দুর্নীতি মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ অন্যদের করা অবদানের বিষয়ে ২১ জুলাই আদেশ দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাংলাদেশে একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত ৪ অভিযোগ গঠন যথাযথ হয়নি দাবি করে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। এই মামলাটা হচ্ছে দুইটা আইনে, একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন, আর একটা হচ্ছে মানি লন্ডারিং আইন। দুর্নীতি কমিশনের আইনে তদন্ত রিপোর্ট আপনার কগনিজেন্স নিতে মামলা দাখিল করতে হলে তদন্তের আগে দুর্নীতি কমিশন থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, কোর্টেরকে জমা দিতে হবে। আবার মানি লন্ডারিং আইনে বলা আছে, ১২ ধারায় বলা আছে, এইটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইন্টেলিজেন্ট ইউনিট যাদের ব্লুক বল নাই বলে দুর্নীতি কমিশনে এটা তাদের পক্ষে ইনভেস্টিগেশন করছে, কিন্তু তাদের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে কোর্টে জমা দিলে কোর্ট এটা কগনিজেন্সে নেবেন এবং চার্জশিট গঠন ফ্রেম করবেন। এই দুটার কোনোটাই দেওয়া হয় নাই।